ইসরাইলের আওলাদ, এই ইসরাইলের আওলাদ দুই ভাগে বিভক্ত ছিল, বড় বড় দল। এক ভাগ মুসা আলাইহিস সালামের উম্মত আর এক ভাগ ঈসা আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, ব্যক্তিগত নাম বিশিষ্ট নাম ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, ব্যক্তিগত আর বিশিষ্ট নাম খ্রিস্টান বা নাসারা। বুঝে থাকলে বলুন তো, বর্তমান দুনিয়াতে বনি ইসরাইল আছে না নাই? কারা তারা? আপনারা কথা বুঝি শুনতেছেন না? না বুঝি শুনলে তো উপকারে আসবে না। তাফসীর তো এটা। আমি ওই কিচ্ছা কাহিনীর বয়ানও জানি তো। ইউটিউবের মধ্যে 2008 সালের আমার বয়ান আছে, ঘাটাদারি কলেজ মাঠে ইউসুফ জুলেখার বয়ান, সেটা শুনিয়ে। এটা কিন্তু সেই মাহফিল না, এটা তো তাফসীর মাহফিল। মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন তো, বর্তমান দুনিয়াতে বনি ইসরাইল আছে না নাই? কারা কারা? ইহুদি আর খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান, এরা উভয়ে বনি ইসরাইল। উভয়ে কি? বনি ইসরাইল। ভাই, এই বনি ইসরাইল জাতির কাছে একটা বদ অভ্যাস ছিল, এরা মিথ্যা কথা বলার ওস্তাদ। মিথ্যা কথা বলার ওস্তাদ। এদের কাছে একটা বদ অভ্যাস ছিল, এরা নিজেরা রাতভর মানুষ মেজা সকালবেলায় এর দায় দায়িত্ব অন্যের কাঁধে চাপাইয়া দেওয়ার ওস্তাদ। এই বনি ইসরাইল, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, এরা উদুর পিন্ডি বুদুর গাড়ে উঠাইয়া দেওয়ার উস্তাদ, মিথ্যা কথা বলার সর্দার ইহুদি। আমি যদি সময় হয় ইনশাআল্লাহ আপনাদেরকে উদাহরণ দেব। এই ইহুদি জাতি, এদের সূচনার যুগ মুসা আলাইহিস সালামের নবুয়তের যুগ, তখনও তারা মিথ্যাবাদী ছিল। মধ্যম যুগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যুগ, তখনও তারা মিথ্যাবাদী ছিল। শেষ যুগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শেষ জামানা, এখনও তারা মিথ্যাবাদী। যুগে যুগে কালে কালে ইহুদি মিথ্যাবাদী। এটা আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন নবী হইয়া দুনিয়াতে ছিলেন, মুসা আলাইহিস সালামের নবুয়তের যুগ যখন চলমান ছিল, তখন এই বনি ইসরাইলের মধ্যে দুই গোত্র ছিল। কয় গোত্র? দুই গোত্র। এক গোত্রের মধ্যে একজন মানুষ ছিল, তার নাম ছিল আমির। কি নাম? আমির। এই মানুষটা একটা যুবক মানুষ। এই মানুষটা বিয়ে করে নাই, কোন ছেলে মেয়ে, স্ত্রী, কন্যা, পুত্র নাই। এই মানুষটার মা বাবা আগেই মারা গেছিল। এক বাবার এক সন্তান ছিল, ভাই বোন ছিল না। ফলশ্রুতিতে তার কোন লিগ্যাল নিকটতম ওয়ারিস দুনিয়াতে ছিল না। ওয়ারিস বলতে কতগুলো আবনাউল আম, চাচাতো ভাই ছিল। এই আমির লোকটা পৈতৃক সূত্রে অনেক জমি জমার মালিক ছিল, কিন্তু এই চাচাতো ভাই মানুষগুলা অসৎ ছিল। এরা আমির এমনি মারা গেলে এগুলা হতো তার ওয়ারিস, তার ভোগ দখলকারী। কিন্তু এই মানুষগুলো এত লোভী ছিল যে কোন সময় আমির মারা যাবে তখন তারা আমিরের সম্পদ ভোগ করবে, ততদিন পর্যন্ত অপেক্ষা করে বসে থাকা এদের পক্ষে সম্ভব হলো না। এরা কি করলো? প্ল্যান করিয়া রাতের অন্ধকারে আমিরটাকে জবাই করে দিচ্ছে। আমিরটার কি করে দিচ্ছে? কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, আমি তর্জমা করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। রাতের অন্ধকারে জবাই করছে। জবাই করেই কি করছে? যে এখান থেকে আপনাদের এই গুমান্তলের রাস্তা, এটা যাইয়া সোনাময়ের সাথে যাইয়া লাগছে না, রোডের সাথে, এরকম রাস্তার মুখ হাতে নিয়ে আমিরের লাশটাকে শোয়াইয়া রাখছে। শোয়াইয়া রাখি রাত্রি যতক্ষণ ছিল এতক্ষণ এদিক সেদিক ঘাপটি মারি বসেছিল। সকাল যখন হয়েছে, আল্লাহু আকবার, এদিক সেদিক থেকে রাস্তায় কিছু মানুষজন বাইর হওয়া চলাচল যখন শুরু হয়েছে, এই সময়ের মধ্যে এরা যাইয়া এবার আমিরের লাশটাকে জড়াই ধরি হাউমাউ করি কান্না শুরু করছে। আমাদের ভাইকে কে হত্যা করলো? আমরা এই হত্যার বিচার চাই। বুঝছেন না? বুঝেন না? কামড়ে যে এরা কারা? হত্যাকারী। যারা হত্যাকারী কারা? বিচার প্রার্থী যারা, যারা বিচার চাইতেছে এরাই আদতের হত্যাকারী। কামড়ে যে এরা কারা? যারা আসলে হত্যাকারী। একটা বুঝি থাকলে বলেন, এরা আমিরের গোত্রের লোক, প্রথম গোত্রের লোক। এখন এরা যখন দিনের আলোতে হাউমাউ করি কান্দে আর বিচার চায়, এখন বোঝা যায় এরা এই হত্যার সাথে কোনোভাবে জড়িত না, এরা তুলসী পাতার ধোয়া। তো যদি এরা তুলসী পাতা ধোয়া হয়, তাহলে এই হত্যা নিঃসন্দেহে এর দায় দায়িত্ব যাইয়া দ্বিতীয় গোত্রের উপর পড়ে না? গোত্র তো দুইটা,
গোত্র কয়টা? দুইটা। এখন দ্বিতীয় গোত্রের মানুষগুলো হচ্ছে সেন্টিমেন্টাল। দ্বিতীয় গোত্রের লোকেরা কয় বিয়াদবের দল, আমরা আমিরকে হত্যা করতে যাব কেন? আমিরের সাথে আমাদের কি সম্পর্ক? আমির যদি হত্যা হইয়াই থাকে, তোরা তার সম্পদের লোভে হত্যা করেছিস, আর এখন অস্বীকার করিয়া আমাদের গাড়ি উঠাইয়া দেওয়ার চেষ্টা করতেছিস। আমরা যদি বাপের বেটা হইয়া থাকি, আমরা এই হত্যার ক্লু উদ্ঘাটন করবই এবং আমিরের হত্যাকারী শনাক্ত করেই ছাড়ব। দ্বিতীয় গোত্র। এখন দ্বিতীয় গোত্রের লোকেরা মিটিং বসছে পরামর্শ করার জন্য কিভাবে এই হত্যা রহস্য উদ্ঘাটন করা যায় আর আমিরের হত্যাকারী কিভাবে শনাক্ত করা যায়। ওমা, যখন মিটিং বসছে দেখা যায় ও প্রথম গোত্রের লোকেরাও যাই মিটিং এর মধ্যে অংশগ্রহণ করি, সবাই একাকার হয়ে গেছে। প্রথম গোত্রের লোকেরা একটা, ভাই তোমাদের সাথে আমরা একমত, আমরাও হত্যা রহস্য উদ্ঘাটন করতে চাই, আমরাও আমিরের হত্যাকারী শনাক্ত করতে চাই। চলো যৌথভাবে কার্যক্রম পরিচালনা করি। এই যৌথ কার্যক্রমের ভিত্তিতে আমিরের হত্যাকারী শনাক্ত করি, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই। দুনো দল এক হয়ে গেছে। দুনো দল কি হয়ে গেছে? এক হয়ে গেছে। এখন দুনো দল যখন এক হয়েছে, এখন এক একজনে এক এক প্রস্তাব দিতেছে, এইভাবে করলে হত্যাকারী শনাক্ত করা যাবে, এইভাবে করলে হত্যাকারী ধরা যাবে। একজন দাঁড়াইয়া কয়, এই তোমরা এরকম চেঁচামেচি করো কেন? কি হয়েছে? কয় আমাদের মধ্যে মুসা আছে না? মুসা, মুসা মানে বুঝছেন তো? কোন মুসা? আল্লাহর নবী মুসা। কয় আমাদের মধ্যে মুসা আছে না? কত মুসা থেকে কি হয়েছে? কোন মুসাই তো দাবি করে মুসা নাকি নবী, মুসাই তো দাবি করে মুসার নাকি রব একটা আছে, মুসা তো দাবি করে ওই রবের সাথে মুসার নাকি হটলাইন আছে। যদি মুসার কথাগুলো সত্য হয় তাহলে আমাদের আমিরকে কে হত্যা করছে মুসা বলতে পারবে। চলো সবাই মুসার কাছে চলো যাই। যেই কথা সেই কাজ, হই হই রই রই করিয়া সব বনি ইসরাইল একসাথে হইয়া হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছে। যাই একজনে কয়, এই মুসা তুমি না বলেন নবী? হযরত মুসা আলাইহিস সালাম কয় সন্দেহ আছে নাকি? আমি আল্লাহর নবী। কয় তোমার না একজন রব আছে? কয় সন্দেহ আছে নাকি? আছে তো। তোমার রবের সাথে নাকি তোমার হট কানেকশন আছে? কয় আছে তো। কয় যদি থাকে তাহলে বলো, আমাদের পুত্রের মধ্যে একটা মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে, নাম তার আমির। এই হত্যা হওয়া লোকটার খুনি কে, তার নামটা তুমি আমাদেরকে বলো। মুসা আলাইহিস সালাম কয়, এই বনি ইসরাইল পাগলের মতো কথা বলিস না। আমার রবের সাথে আমার যোগাযোগ আছে কি, কিন্তু আমার রব গায়েব জানে, আমি তো গায়েব জানি না। আমি তোদের খুনির নাম কিভাবে বলবো? আমি তো গায়েব জানি না। বনি ইসরাইল কয়, মুসা ঠিক আছে বুঝলাম তুমি গায়েব জানো না, কিন্তু তোমার রব তো গায়েব জানে। তোমার রবের সাথে তুমি কানেকশন লাগাইয়া তোমার রবের থেকে খুনির নামটা জেনে নাও, জানিয়া তুমি আমাদেরকে জানাও, এতেই তো সমস্যার সমাধান হইয়া যায়। আর এতটুকু যদি করতে না পারো তাহলে মনে রাখিও তোমার খবর আছে। কারে কয়? মুসা আলাইহিস সালামের। আমার ভাইরা দোস্ত আহবাবেরা, এই বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামকে কটূক্তি করা, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করা, এটা বনি ইসরাইলের জন্য কোনো নতুন কিছু না। বনি ইসরাইল তো ওই সম্প্রদায়, ওই জাতি যারা অনেক নবী রাসূলকে হত্যাও করছে। অনেক নবী রাসূলকে কি করছে? হত্যাও করছে। আমার ভাইরা দোস্ত আহবাব, বনি ইসরাইল যদি হযরত মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বরকে সামনাসামনি বেয়াদবি করতে পারে আর হুমকি দিতে পারে, তাহলে এই জমানার কিছু, আল্লাহু আকবার, এই জমানার কিছু ইসলাম বিদ্বেষী এই কুলাঙ্গার ওলামায়ে কেরামকে কটূক্তি আর ক্রিটিসাইজ করা, এটা এত বড় কিছু কি? ঠিক না? ঠিক। বেয়াদবের ওয়ারিস যুগে যুগে থাকবে না? যুগে যুগে থাকবে না বেয়াদবের ওয়ারিস? আমার ভাইরা দোস্ত আহবাব, যখন বনি ইসরাইল এই কথা বলছে, সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ছে। সিজদায় পড়িয়া মোড়া হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন বনি ইসরাইল আমাকে তুলা পরীক্ষায় ফেলে দিল। আমি তো বলছি আমার একজন রব আছে, রবের সাথে সার্বক্ষণিক আমার যোগাযোগ আছে। এখন তারা বলে আমি আপনার থেকে জানিয়া আমিরের হত্যাকারীর নাম তাদেরকে বলতাম। রব্বুল আলামিন মেহেরবানি করে একটু আমাকে আমিরের হত্যাকারীর নামটা জানাইয়া দেন, আমি যাতে তাদেরকে জানাইয়া দিতে পারি, তো তাদের থেকে আমি নিষ্কৃতি পাইতে পারি। এমনও হইতে পারে তাদের এই উদ্দেশ্য যদি পুরা হইয়া যায়, তারা ঈমান গ্রহণ
গ্রহণ করতে পারে, নবী হিসাবে আমাকে স্বীকৃতিও দিতে পারে। আর যদি আমার দ্বারা এই কাজ না হয়, আমাকে যদি তারা ব্যর্থ মনে করে, তাহলে আমার উপরে ঈমান আনা তো দূরের কথা, উল্টা চড়াও হতে পারে। মাওলায়ে করিম, এই বিপদের থেকে আপনি আমাকে উদ্ধার করেন। আমাকে আমিরের হত্যাকারীর নামটা একটু জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, মুসা আমার নবী, বনি ইসরাইলকে আপনি চিনেন না, আমি চিনি। কারণ বনি ইসরাইলকে আপনি বানান নাই, আমি বানাইছি। জন্মদাতা পিতা সন্তানের তবিয়ত মেজাজ সম্পর্কে যতটুকু বুঝে, গ্রামের মানুষ, সমাজের মানুষ ততটুকু বুঝে না। ওরে বানানেওয়ালা আল্লাহ এই মানুষগুলা সম্পর্কে যতটুকু বুঝে, অন্য কেউ ততটুকু বুঝে না। আল্লাহ কয়, মুসা, বনি ইসরাইলকে আমি বানাইছি, তাদের ঘাড়ের রক কয়টা, কি পরিমাণ বাঁকা, আমি রব্বুল আলামিন জানি, আপনি জানেন না। এখন আমি যদি আপনাকে সরাসরি আমিরের হত্যাকারীর নাম জানাইয়া দিই, আর আপনি যদি তাদেরকে যাইয়া এই নামটা জানাইয়া দেন, তারা গণগোত্র এটা মানবে না। যাদের পক্ষে হবে তারা মানবে, আর যাদের বিপক্ষে হবে তারা আপনার উপরে উল্টা চড়াও হবে। এমন ব্যবস্থা করতে হবে যাতে কোন গোত্রের কোন গোত্র অস্বীকার করে পিছনে হতে না পারে। রব্বুল আলামিন তাহলে সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, আপনি গণগোত্র বনি ইসরাইলকে আবার ডাকেন, ডাকিয়া তাদেরকে বলেন, তোমরা যেভাবে আমিরের নাম জানতে, আমিরের হত্যাকারীর নাম জানতে চাইতেছো, এইভাবে জানানো যাবে না। আমি আমার রবের সাথে যোগাযোগ করছি, আমার রব একটা ফর্মুলা দিবে, ওই ফর্মুলা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে আমিরের ফোনের নাম বাইরে হয়ে আসবে। তোমরা সেটা মানবা কিনা? যদি মানো, তাহলে আমি আমার রবের সাথে যোগাযোগ করি। বনি ইসরাইল সৌচ্চ কণ্ঠে গণগোত্র সমস্যার উত্তর দিয়েছে, আমরা মানি, তোমার রবের যে কোনো ফর্মুলা আমরা মানি। কারণ আমাদের দুই চোখের দরকার, আমাদের দরকার আমিরের পরিবাহী হয়ে আসা। বুঝছেন না? বুঝছেন না? বনি ইসরাইল তো রব্বুল আলামিন, মুসা আলাইহিস সালাম তো রব্বুল আলামিন বনি ইসরাইল মানছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, বনি ইসরাইল মানছে যে সেটা আমি জানি, তো আমি তো তাদের সব কথা শুনতেছি। আপনি এক কাজ করেন, বনি ইসরাইলকে যাইয়া বলেন একটা গরু জবাই করার জন্য। একটা কি জবাই করার জন্য? গরু জবাই করার জন্য। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল গণগোত্রকে ডাকছেন, ডাকিয়া কয়, এই বনি ইসরাইল, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। ও বনি ইসরাইল, আমি আমার রবের সাথে যোগাযোগ করেছিলাম, আমার রব নির্দেশ দিয়েছে তোমরা যেন একটা গরু জবাই করো। তোমরা যেন একটা কি জবাই করো? গরু জবাই করো। ভাইরা দোস্তা বাপ্তু, মনে কষ্ট নিবেন না। আলেম ওলামারা, পীর মাশায়েখরা বর্তমান দুনিয়ার মুসলমানদেরকে যত কথা বলে, সর্বসাধারণ মুসলমানেরা সব কথা মানতে তৈরি থাকে না। যেটা সুবিধাজনক মনে হয় সেটা মানে, আর যেটা অসুবিধাজনক মনে হয় সেটা আর মানে না। ঠিক না বেটি? এখন বনি ইসরাইলের এই কথাটা বুঝে ধরে নাই। মুসা আলাইহিস সালাম কয়, উনার রব নাকি গরু জবাই করতে গেছে। বনি ইসরাইল কয়, মুসা, অলরেডি মার্ডার তো একটা হইল, এই মানুষ একটা মূল্য, মানুষ একটা খুন হইল, সেটার খুনি উদ্ঘাটন করার জন্য তোমাকে দায়িত্ব দিলাম। এখন তোমার রব বলতেছে আবার গরু একটাকে খুন করার জন্য, এই ডবল মার্ডারে কি লাভ হবে? বুঝে তো আসতেছে না। আপাতটা কিন্তু না হুজুয়া, তুমি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি? আমাদেরকে মস্কারির পাত্র পাইলা নাকি? আলু আপাতটা কিন্তু না হুজুয়া, একেবারে যেমন কুকুর তেমন নুকুর। মুসা আলাইহিস সালাম কয়, এই বনি ইসরাইল, পাগলামি করিও না, মুখে যেভাবে কথা সেভাবে কথা বলিও না। আমি তোমাদের সাথে ঠাট্টা করব কেন? আমি কি তোমাদের শ্রেণীর মানুষ নাকি? আল্লাহ পাক দুনিয়াতে যত মানুষ বানিয়েছেন, এর মধ্যে হায়ার র্যাঙ্কের, হায়ার পজিশনের মানুষ যারা, ওনারা হলেন জমরাতুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলদের দল। এই নবী রাসূল দলের অন্যতম সদস্য আমি মুসা। আমি একজন আজাল্লে রাসূল, আজাল্লে নবী। তোমাদের সাথে আমি ঠাট্টা মস্কারি করব কেন? ঠাট্টা মস্কারি তো ওই সমস্ত মানুষে করে যাদের ভিতরটা জ্ঞান শূন্য হয়, যারা ব্যাকল হয়। সাধারণ মানুষ, আল্লাহু আকবার, অজ্ঞানী মানুষ বেশি দুলে। এই মানুষরা দিন রাত 24 ঘন্টা হা হা হি হু
হুর মধ্যে তাদের দিন কাটে। প্রকৃত জ্ঞানী মানুষ যারা, তারা ঠাট্টা মশকারি কম করে, কারণ তাদের কথাবার্তা চাল চলার মধ্যে একটা ওয়েট থাকে, ওয়েট, ওজন। মানুষে মানুষে একজনের একজনের বলে না যে তোর কথাবার্তার মধ্যে কোনো ওজন নাই, তোর চাল চলনের মধ্যে কোনো কি নাই, ওজন নাই। কেন ওজন থাকে না? জ্ঞানের ভার কম থাকলে তখন কথাবার্তার মধ্যে আর ওজন থাকে না। আমার ভাইরা যে আবার এখন তো বর্তমান সময়ের কিছু শিক্ষিত ছাত্র মাত্র এরকম দেখা যায়, রাত দিন 24 ঘন্টা হা হা আর হু হুর মধ্যে তাদের জীবন কাটে। অমুক পাশ করছে, তমুক পাশ করছে, কিন্তু কাজকর্মের দিকে সে জ্ঞানী বলে এই কথা মনে হয়। মুসা আলাইহিস সালাম কয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও বনী ইসরাঈল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আমি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হই। তার মানে মূর্খ লোকেরা ঠাট্টা মশকারি বেশি করে, আমি তোদের মতো মূর্খ নই। তোরা মূর্খ, তোরা ঠাট্টা মশকারি করতে পারবি, আমি একজন উচ্চ পদস্থ নবী, আমি ঠাট্টা মশকারি করতে পারি না। ঠাট্টা মশকারি করা এটা চায় এই মূর্খদের কাজ। এবার বনী ইসরাঈল একটা আরেকটারে গুটায় কয়, দূর বেশি কথা বলস, এখন এবারে সবাই মূর্খ বানাই দিল মুসা। এত কথা বলস কা? যেভাবে বলে সেভাবে কর, যেভাবে বলে সেভাবে কর। এখন বনী ইসরাঈলের বুঝে আসছে না, এটা কোনো মশকারি না, বাস্তবিক একটা নির্দেশ, গরু জবাই করতে হবে। গরু জবাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ যাবাহু আইয়া বাকারাতিন কানাত লাআজযাআতহুম ওয়ালাকিন শাদ্দাদু আলা আনফুসিহিম ফাশাদ্দাদাল্লাহু আলাইহিম। আল্লাহর হাবিব বলেন, বনী ইসরাঈলের কার্যসিদ্ধি হওয়ার জন্য, আমিরের হত্যার রহস্য উদ্ঘাটন হওয়ার জন্য যেই কোনো ধরনের একটা গরু জবাই করে দিলে তাদের কার্যসিদ্ধি হয়ে যেত, তাদের উদ্দেশ্য হাসিল হয়ে যেত। তা না করিয়া বনী ইসরাঈল প্রশ্ন করিয়া করিয়া নিজেদের উপরে নিজেরা কাজটাকে কঠিন করছে, তা আল্লাহও তাদের উপরে কঠিন করিয়া দিছে। আমার ভাইরা দোস্তাব, এই জন্য যখন হক যুগের আলেমদের পক্ষ থেকে, হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেটা আদেশ হয় সেটা পালন করা, নিজের থেকে ফাইজলামি করে প্রশ্ন না করা। বেশি প্রশ্ন করতে গেলে অনেক সময় কাজ কঠিন হয়ে যায়। আমাদের দেশে মানুষ কতগুলো আসে, এক লাইন বেশি বুঝে, এক লাইন বেশি বুঝতে যাইয়া শেষ পর্যন্ত কোনো কাজ তালাশ করি পায় না, শেষ পর্যন্ত বাসে বাসে সানাতুর বিক্রি করা লাগে। এরকম মানুষ কতগুলো আছে, এক লাইন বেশি বুঝে। আমার ভাইয়েরা দোস্তাবা, আমরা এক লাইন বেশি বুঝার আমাদের দরকার নাই। সময় কম কর, না হলে প্রত্যেকটা কথারে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার ছিল। আর আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো একটা গরু জবাই করলে হয়ে যেত, কিন্তু তারা গরু জবাই না করে কি কয়? মুসা আলাইহিস সালামকে কয়, ও মুসা, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হি। ও মুসা, ঠিক আছে বুঝলাম, এটা তোমার মশকারি না, এটা তোমার ঠাট্টা না, এটা তোমার রবের বাস্তবিক হুকুম, গরু জবাই করতেই হবে। তো জবাই যখন করতে হবে, তোমার রবকে একটু জিজ্ঞেস করো না। মাঠে ময়দানে এলাকায় গ্রামে অনেক বয়সের অনেক রকমের গরু আছে, আমরা যে গরুটা জবাই করবো সেটা কোন বয়সের গরু হবে, তোমার রবকে একটু জিজ্ঞেস করো। ফাইজলামি না, যে কোনো বয়সের একটা জবাই করে দিলে কার্যসিদ্ধি হইয়া যেত। তোমার রবকে জিজ্ঞেস করো গরুটা কোন বয়সের হবে। হযরত মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ 5 মিনিট नजर पर गई बेबूदश इंतजारे, नजर पर गई बेबूदश इंतजारे, जवाबे ऊन नहीं तो नहारे। 5 মিনিট পর্যন্ত উপরের লগে কানেকশন লাগাইয়া হযরত মুসা আলাইহিস সালাম খামোশ চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। 5 মিনিট পরে চোখ খুলছে, চোখ খুললে এবার কয়, কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল্লাহ ফারিদুন ওয়ালা বিকর। ও বনী ইসরাঈল, আমি আমার রবের সাথে যোগাযোগ করছিলাম, আমার রব বলছেন তোমরা যে গরু জবাই করিবা ওই গরুটা বাছুর বয়সের গরু হইলে হবে না, বুড়া বয়সের গরু হইলে হবে না, লা ফারিদুন বৃদ্ধ গরু হবে না, ওয়ালা বিকর বাছুর বয়সের গরু হবে না, লা ফারিদুন ওয়ালা বিকর। তাহলে কোন বয়সের গরু লাগবে? আল্লাহ কয় আওয়ামুন বাইনা যালিক, এই 2 বয়সের মধ্যবর্তী বয়সের গরু লাগবে। বুঝে থাকলে বলুন, একদিকে বাল্যকাল আর একদিকে বৃদ্ধকাল, মাঝখানের কালটাকে কি বলে?
যৌবনকাল, মাস্টাকের কাল, মাঝখানের কালটাকে যৌবনকাল বলে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দিয়া বলাইতেছেন বনি ইসরাইলকে, ও মুসা আপনি বনি ইসরাইলকে বলুন তোমরা যে গরু জবাই করবা এটা বুড়া গরু দিয়া হবে না, বাছুর গরু দিয়া হবে না, যৌবন বয়সের গরু লাগবে, যৌবন বয়সের। আল্লাহু আকবার। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে লিখতেছেন গরুর যৌবন বয়স কোনটা? একটা গাভী গরুর যখন দুইটা বাচ্চা হয় ওই বয়সটা গরুর যৌবন বয়স। আমার ভাইরা দোস্তাবাব, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে লিখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর ঘটনাটা কোরআন শরীফের মধ্যে দিলেন, আবার সেই গরুর ঘটনার মধ্যে বনি ইসরাইলের গরুর জন্য বয়স নির্বাচন করলেন যৌবন বয়স। কেন? আল্লাহ পাক জানেন এই কোরআন শরীফকে আল্লাহ বন্ধুর উম্মতেরা পড়বে, এই কোরআন শরীফকে আল্লাহ বন্ধুর উম্মতের সামনে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা এটা পড়বে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন দেখবে বনি ইসরাইলের গরুর জন্য আল্লাহ পাক যৌবন বয়স নির্বাচন করেছেন, তখন তারা সেখান থেকে শিক্ষা নিতে পারবে মানুষের যে বয়সের তিনটা কাল আছে, এই তিনটা কালের মধ্যে আল্লাহর কাছে পছন্দের বয়স যৌবন কাল। এই জন্য যত মানুষ ইবাদত করে, ছোট ছোট বাচ্চারা অনেক সময় বাবাদের সঙ্গে রমজান মাসের রোজা রাখে, অনেক সময় বুড়া মুরব্বীরাও কষ্ট করে আল্লাহু আকবার রমজান মাসের রোজা রাখে, কিন্তু এই বাল্যকালের ইবাদত, বৃদ্ধকালের ইবাদত আল্লাহ পাকের কাছে যে পরিমাণ পছন্দের তার চেয়ে কোটি গুণ বেশি পছন্দের ইবাদত একটা যুবকের যৌবন কালের ইবাদত। আমার যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, মুসলমানের সন্তানেরা, আজকে আমি তোমাদেরকে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলছেন কিয়ামতের দিন সাত সূর্যের তাপের মধ্যে মানুষ যখন গরমে অস্থির হয়ে যাবে, আল্লাহু আকবার, বিভীষিকাময় গরম হবে, আল্লাহু আকবার, পায়ের নিচের জমি এমন গরম হবে পায়ের তালুতে গরম লাগিয়া মাথার মগজগুলা ফুটফুট ফুটফুট করে ফুটতে থাকবে, বিগলিত হইয়া বরফের মতো নাকে দিয়া পড়তে থাকবে। এমন কঠিন মুহূর্তে আল্লাহ পাকের আরশের সুশীতল ছায়া ছাড়া আর কোন ছায়ার জায়গা থাকবে না, আর কোন শীতল জায়গা থাকবে না। আল্লাহ পাকের আরশের নিচের এই সুশীতল ছায়ার মধ্যে সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক স্থান দেওয়ার জন্য ফেরেশতাদের হাতে টিকেট দিবেন। টিকেট বলবেন, ও ফেরেশতারা গোটা কিয়ামতের ময়দানের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া আমার সাত প্রকারের বান্দাকে টিকেট দাও। ওই সুশীতল আল্লাহ পাকের আরশের সামিয়ানার নিচে প্রবেশ করার জন্য গেট থাকবে, সেই গেটের মধ্যে ফেরেশতা সিকিউরিটি থাকবে, যার কাছে টিকেট থাকবে সেই টিকেট প্রদর্শন করিয়া সেখানে প্রবেশ করতে পারবে। আর সেখানে প্রবেশ করতে পারলে সাত সূর্যের গরম আর তার দ্বারে কাছে আসবে না। আমার ভাইরা দোস্তাবাব, এই সাত প্রকারের মানুষের মধ্যে 2 নম্বর প্রকার মানুষ আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনের গর্মীকে কন্ট্রোল করিয়া, যৌবনের উদ্দীপনাকে নিয়ন্ত্রণ করিয়া যৌবনের গর্মীটাকে আল্লাহ পাকের গোলামের মধ্যে নিয়োজিত করছে, নবীর সুন্নতের মধ্যে নিয়োজিত করছে। এই যৌবনের গর্মীটাকে আল্লাহ নাউযুবিল্লাহ ইফতিজিংয়ের মধ্যে ব্যয় করে নাই, যৌবনের গর্মীটাকে পতিতালয়ে ব্যয় করে নাই, মদের আসরে ব্যয় করে নাই, হাইজেক চিন্তার মধ্যে ব্যয় করে নাই, ওর মানুষ মারার মধ্যে ব্যয় করে নাই, ককটেল ফাটার মধ্যে ব্যয় করে নাই। আমার ভাইরা দোস্তাবা, যত রকমের উশৃঙ্খলা অশান্তির কাজ আছে সমাজের মধ্যে এগুলোর মধ্যে ব্যয় করে নাই, বরং যৌবনের গর্মীটাকে নিয়ন্ত্রণ করিয়া এই যৌবনের গর্মীটাকে 5 ওয়াক্ত নামাজের সাথে লাগাইয়া দিয়েছি। এই যুবক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ 3 কালের বয়সের 3 কালের মধ্যে যৌবন কালটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। যেই যুবক যৌবন কালে আল্লাহ পাকের ইবাদত করে সেই যুবকটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার। এই জন্য বলি আমার ছোট ভাইয়েরা, অনেক সময় তোমরা ভুল পথে চলো, রাজনীতি করো, কিন্তু রাজনীতির কারণে দলমত নির্বিশেষে মারামারি করিও না, কাটাকাটি করিও না, হকিস কিস্তিয়া কারো মাথায় বাড়ি দিও না, কারো বুকে ডেগার ঢুকাইও না, কারো বুকে গুলি করিও না। সেও তো তোমার মতো আরেক মায়ের সন্তান, সেও তো তোমার স্ত্রীর মতো আরেক স্ত্রীর স্বামী, সেও তো তোমার সন্তানের মতো আর কিছু সন্তানের বাবা। কেন তুমি আরেকজনের জীবন প্রদীপ নিবে দিতেছ? কেন তুমি আরেক
স্ত্রীকে বিধবা বানাইতেছ? কেন তুমি আরেক নবাবের বুক খালি করতেছ? তোমার সন্তানেরা আজকে তুমি মারা গেলে যেরকম তোমার খাটিয়ার পিছন দিয়া আব্বু আব্বু করিয়া কাঁদবে, আজকে তুমি যাকে মারিয়া দিলা তার সন্তানেরা তাকে খাটিয়ে করে নিয়ে যাওয়ার সময় পিছন থেকে আব্বু আব্বু করিয়া ডাকবে না। এজন্য আমার ছোট ভাইরা, রাজনীতি করো কিন্তু রাজনীতির নামে মারামারি করিও না, খুনাখুনি করিও না, কারো চোখের ইশারায়ও না, কারো বান্ডিলের লোভেও না, কারো বান্ডিলের মোহেও না, কোনো ক্ষমতার মোহেও না। অর্থাৎ কোনোভাবে যৌবনটাকে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লাগাইও না, যৌবনটাকে আল্লাহ পাকের গোলামের মধ্যে লাগাও। দেখবা তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যেতে পারবা। এই কথাটা বোঝানোর জন্য বনি ইসরায়েলের গরুর জন্য আল্লাহ পাক যৌবন বয়স নির্বাচন করেছেন, বলেছেন লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ও বনি ইসরাইল, এই পর্যন্ত বহুত চালাকি করছ, খবরদার আর চালাকি করিস না, আর কথা বাড়াইস না। এখন আরো যদি কথা বাড়াইবি তাহলে কাজটা তোদের জন্য আরো কঠিন হবে। ফাফআলু মা তুমারুন, যতটুকু আদিষ্ট হইছ ততটুকু পালন করো, আর বাড়াবাড়ির দিকে যাইও না। কিন্তু এই বনি ইসরাইলের জামাক এখনো ঠিকানায় লাগে নাই। বনি ইসরাইল এখনো আরো তার বেশি পূজা বাকি রয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালামকে কয় কালু লানা রাব্বাকা, ও মুসা তোমার রবকে একটু জিজ্ঞাসা করো না, মা লাউনুহা, গরু তো অনেক রঙের গরু আছে, কালো রঙের গরু আছে, সাদা রঙের গরু আছে, লাল রঙের গরু আছে, সাদা কালো ফুটফুটে আছে, লাল কালো ফুটফুটে আছে, এরকম অনেক রঙের গরু আছে। আমরা যে গরুটা জবাই করব সেটা কোন রঙের গরু হবে? তোমার রবকে একটু জিজ্ঞেস করো। কালু লানা রাব্বাকা ইউবাদদিল লানা মা লাউনুহা। হযরত মুসা আলাইহিস সালাম আবার খামোশ, চোখ বন্ধ, 5 মিনিট নীরব। নজর ভর গাইবে বুদশ ইন্তজারে, নজর ভর গাইবে বুদশ ইন্তজারে, জবাবে হুনা নাই গো তো না আরে। 5 মিনিট খামোশ থাকার পরে হযরত মুসা আলাইহিস সালাম মাথা উঠেছেন, মাথা উঠে কয় ও বনি ইসরাইল, আমি আমার রবের সাথে যোগাযোগ করেছিলাম, আমার রব বলেছেন ফালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরা। ও বনি ইসরাইল, আমার রব বলেছেন তোমরা যে গরু জবাই করবা সেটা হলুদ রঙের গরু হবে, হলুদ রঙের গরু। এবার আকল হইল তো, হলুদ রঙের গরু কার বাচ্চাদের দেখছে দুনিয়াতে? কখন আপনারা দেখছেন কোথাও? সাদা রঙের গরু আছে, কালো রঙের গরু আছে, লাল রঙের গরু আছে, সাদা কালো লালে কালো ফুটফুটে গরু আছে। হলুদ রঙের গরু তো দুনিয়াতে কেউ কখনো দেখে নাই। এখন আল্লাহ পাক বনি ইসরাইলকে বলে দিলেন, ও বনি ইসরাইল, তোমরা যেই গরু জবাই করবে এটা হলুদ কালারের গরু হতে হবে। আরো হলুদ, যে কিরকম হলুদ? আল্লাহ পাক কয় হে বনি ইসরাইল, হলুদের মধ্যে 2টা কালার আছে, একটা হলো লাইট হলুদ আর একটা ডিপ হলুদ, একটা হালকা হলুদ, একটা গাঢ় হলুদ। আমার ভাইরা দোস্ত, আবার এই টাওয়ালের মধ্যে একটা হলুদ কালার আছে, এটা কিন্তু হালকা হলুদ কালার, এই কালার না। আর একটা হলুদ কালার আছে, গাঢ় হলুদ কালার। আল্লাহ হলুদ কালার, হালকা হলুদ কালার হইলে হবে না, গাঢ় হলুদ কালার হইতে হবে। কেন গাঢ় হলুদ কালার হবে? আল্লাহ পাক দুনিয়াতে যত রং বানাইছেন, যত কালার সৃষ্টি করছেন, এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের দৃষ্টি নন্দন করার যোগ্যতা হলুদ কালারের ভিতর। হলুদ কালারের দিকে তাকাইয়া মানুষের দৃষ্টি যত আনন্দিত হয়, যত উৎফুল্ল হয়, অন্য কোনো কালারের মধ্যে এই যোগ্যতা নাই। আর এর মধ্যে বেশি দৃষ্টিনন্দন হয় গাঢ় হলুদ কালারের দ্বারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি ইসরাইল, ইন্নাহা বাকাতুন সাফরা ফাকিউল লাউনহা, গাঢ় হলুদ কালারের গরু লাগবে। কেন? যদি গরুটা গাঢ় হলুদ কালারের হয় তো তাসুরুন নাযিরিন, এই গরুর দিকে যারা দৃষ্টিপাত করবে গরু তাদের অন্তর খুশি করিয়া দিবে। আল্লাহু আকবার, তাসুরুন নাযিরিন। এখনো পর্যন্ত বনি ইসরাইল যে বনি ইসরাইল আটকিতেছে, ধরা খাইয়া যেতেছে, এটা বনি ইসরাইলের এখনো খবর নাই। আবার বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা, বুঝলাম গরুর বয়স, বুঝলাম গরুর কালার, কিন্তু
এখনো পর্যন্ত গরু একটার থেকে আরেকটারে পৃথক করার মতো বর্ণনা তো হয় নাই। কারণ গরু এমন একটা পশু যার মধ্যে সাদৃশ্য বেশি, একটা চেহারার সাথে আরেকটার মিল, একটা চেহারার সাথে আরেকটার মিল। গরুরে চিহ্নিত করা, গরুকে পৃথক করা বড় কঠিন। এই জন্য বনি ইসরাঈল কয় কালু লানা রাব্বাকা ইউবাদদিল লানা মাহি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। ও মূসা, তোমার রবকে জিজ্ঞেস করো গরু সম্পর্কে আর একটু বিশদ বর্ণনা যেন উনি দেয়, এমন বর্ণনা দেয় যাতে আমরা গরু একটা থেকে একটা পৃথক করতে পারি। নতুবা গরু আমাদের উপরে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠছে, আমরা চিহ্নিত করতে পারতেছি না। অতএব তোমার রবকে বলো গরু সম্পর্কে আর একটু বিস্তারিত বর্ণনা দিতে। আবার বনি ইসরাঈল বলে কি শেষে যাইয়া কয়, ও মূসা, তুমি জিজ্ঞাসা করতে এত কষ্ট পাইতেছ কেন? তোমার রবকে তুমি জিজ্ঞাসা করো, তোমার রবের থেকে বিস্তারিত বর্ণনা আনো। তুমি চিন্তা করিও না, তোমার রব যেই বর্ণনা দিতেছে এই বর্ণনা অনুযায়ী গরু আমরা তালাশ করিয়া পাইয়া যাব ইনশাআল্লাহ। কি বলছে? ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আমরা ইনশাআল্লাহ গরু পাইয়া যাব, গরু পর্যন্ত পৌঁছে যাব, তুমি চিন্তা করিও না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ লাম ইয়াসতাসনাউ লামা ওয়াজাদুহা ইলা আখিরিল আবাদ। এই পাগলাইয়ার গো কিসমত বালা, মুখের থেকে ইনশাআল্লাহ বাইরে হয়েছিল। ইনশাআল্লাহ বাইরে হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, বনি ইসরাঈল এই পর্যন্ত যত পাগলামি ছাগলামি করছো, ইনশাআল্লাহ যে বলছ এটার কারণে আমার মনটা খুশি হয়ে গেছে। ঠিক আছে, এই গরু প্রাপ্তির বেলায় আমি তোদেরকে সাহায্য করব, আর আমি যদি সাহায্য না করি তাহলে কিয়ামত পর্যন্ত এই গরু তোরা খুশ করিয়া বাইরে দেখতে পারবি না। কারণ যেই গরুর বর্ণনা তোদেরকে আমি দিছি, এই বর্ণনার একটা গরুও দুনিয়াতে আমি সৃষ্টি করি নাই। পাবি কোথায়? যে বর্ণনা তোদেরকে আমি দিছি, এই বর্ণনার একটা গরু আমি কি করি নাই? সৃষ্টি করি নাই। আমার ভাইরা সবাব যখন বনি ইসরাঈল আবার বলছেন হযরত মুসা আলাইহিস সালামকে বর্ণনা চাওয়ার জন্য, তো মুসা আলাইহিস সালাম আবার মানুষ 5 মিনিট নজর করবে বুঝা ইন্তজারে জবাবে রুনা নাই গো তো না। আর 5 মিনিট পরে আবার মাথা উঠাইছে। মাথা উঠাইয়া কয়, বনি ইসরাঈল আমি আমার রবের সাথে যোগাযোগ করছিলাম, আমার রব বলছেন কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হার মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। ও বনি ইসরাঈল, আমার রব বলছেন তোমরা যে গরুটা জবাই করবা, এই গরুটা কোনো অসম্মানজনক কাজে ব্যবহার করা হয়েছে এমন গরু হইতে পারবে না। যেমন গরু দিয়া মানুষে হাল টানে, গরু দিয়া মানুষের গাড়ি টানে, গরু দিয়া মানুষের সেচের কাজে ব্যবহার করে। এই কারণে গরুর কাঁধের মধ্যে দাগ পড়ে, গরুর পিঠের মধ্যে দাগ পড়ে। অনেক সময় গরু যে পরিচালনা করে সে ডাক্তারাঘাত করে যে গরুর এই পিঠায়, ওই পিঠার দাগ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কোন অসম্মানজনক কাজে ব্যবহার হয়েছে এমন গরু হইতে পারবে না। আর গরুর গায়ের মধ্যে কোনো স্পট থাকতে পারবে না। মুসাল্লামা সম্পূর্ণ নিরাপদ, লা শিয়াতা ফিহা সম্পূর্ণ স্পট মুক্ত, একেবারে গোটা শরীরটা তেল 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 করতেছে এমন একটা গরু লাগবে। এতক্ষণে যাইয়া বনি ইসরাঈলের জামাত ঠিকানা লেগছে। এখন বনি ইসরাঈল কি বলে? কালুল আন জিতা বিল হক। ও মূসা, এতক্ষণে গরু সম্পর্কে তুমি বাস্তবসম্মত একটা বর্ণনা দিলা, বাস্তবসম্মত একটা বর্ণনা দিলা। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমরা গরুর সন্ধানে নামি, এই গরু আগে সংগ্রহ করি। আমার বেরাজের স্বভাব পরের দিন থেকে বনি ইসরাঈল 4 ভাগে বিভক্ত হয়েছে, 4 দলে বিভক্ত হয়েছে। একদল পশ্চিম দিকে, একদল পূর্ব দিকে, একদল দক্ষিণ দিকে, একদল উত্তর দিকে, 4 দল 4 দিকে। সকালে বাইর হয়, বিকালে ফিরে আসে, সকালে বাইর হয়, বিকালে ফিরে আসে। এইভাবে গরু তালাশ করতে আসে, কিন্তু গরুর সন্ধান পায় না।
কোথায় পাবে? গরু এরকম গরু তো আল্লাহ সৃষ্টি করে নাই। তবে হ্যাঁ, একটা গরু এক জায়গায় আল্লাহ পাক বানাইয়া রাখছে, যদিও সৃষ্টি করার সময় আল্লাহ পাক গরুটাকে এই বর্ণনা অনুযায়ী সৃষ্টি করেন নাই, পরবর্তীতে গরুর এটাকে আল্লাহ পাক এই বর্ণনা অনুযায়ী করছেন। তাও বনী ইসরায়েলের মধ্যে আল্লাহু আকবার একজন মুসলমান যুবক ছিলেন, মুসলমান যুবক কলমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিলেন। এক আল্লাহর বান্দা বড় দিনদার, লোকটা মারা যাইতেছে। মারা যাওয়ার সময় ওনার একটা সন্তান ওনার স্ত্রীর গর্ভে ধারিত ছিল। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে স্ত্রীকে ওসিয়ত করতেছে, হে আমার বিবি, তোমার গর্ভের মধ্যে আমার যে সন্তান আছে, আমার সন্তানের জন্য আমি অমুক জঙ্গলার মধ্যে একটা গরুর বাছুর ছাড়িয়া দিয়া গেলাম। এই গরুর বাছুরটা জঙ্গলার মধ্যে চড়িয়া ঘুরিয়া ফিরিয়া খাইয়া বড় হবে, আস্তে আস্তে তাজা হবে, বড় হবে। আমার তোমার গর্ভের সন্তান তুমি সযত্নে লালন পালন করবা। আমার সন্তানও আস্তে আস্তে বড় হবে। বড় হইতে 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 আমার সন্তানটার বয়স যখন 18 বছর হবে, তখন তুমি আমার সন্তানকে এই কথাটা জানাইবা। আগে জানাইও না, 18 বছর যখন হবে তখন তাকে জানাইবা আমি যে তার জন্য জঙ্গলের মধ্যে একটা গরুর বাছুর ছাড়িয়া গেলাম। 18 বছর বয়সে আমার সন্তান যেন যাইয়া গরুটা জঙ্গলা থেকে নিয়ে আসে। এই কথাটা বলার পরে উল্টা তোমার আব্বাকে কোনো কিছু আমি প্রশ্ন করার আর সুযোগ পাই নাই। ওনার আব্বা সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই মানুষটা ইন্তেকাল হওয়ার মাসখানিক পরে এই ছেলেটা জন্মগ্রহণ করছে। মা ছেলেটাকে সযত্নে লালন পালন করতেছে। লালন পালন করতে করতে একটু বুঝদার যখন হয়েছে, 7 বছর মাত্র বয়স, এই 7 বছর বয়সে ছেলেটা দেখলো তার মা বড় অসহায়, বড় দুঃখী মহিলা। দুনিয়াতে তার আত্মীয় বলতে, স্বজন বলতে, বাপ ভাই ভাই বেড়াদর কেউ নাই। অতএব এই ছেলেটাকে মা একা একা বড় কষ্ট করে লালন পালন করতেছে। যখন থেকে ছেলের বয়স 7-8 বছর পার হয়েছে, তখন ছেলে কি করে? আল্লাহু আকবার, মায়ের জন্য তার অন্তরের মধ্যে বড় দরদ হয়। মায়ের কাছে কাছে ঘুরে মায়ের হাতের থেকে ছোট ছোট কাজগুলাকে টানিয়ে আনে, মায়ের খেদমত করে। মাই কয়, বাবা তুই পারবি না। কয়, মা আমি এখন বড় হয়েছি, এইভাবে সব কাজ তোমাকে করতে আমি দেব না, ছোট ছোট কাজগুলা তুমি আমাকে দিয়া করাইও, আমি তোমার খেদমত করার জন্য তৈয়ার। এই ছেলে 7 বছর বয়স থেকে মায়ের খেদমত করা শুরু করছে। একটানা 11 বছর 18 বছর পর্যন্ত মায়ের এমন খেদমত করছে। মার অন্তর খুশি হয়ে গেছে। মা একদিন আল্লাহু আকবার, আল্লাহর দরবারে হাত উঠে গেছে, রব্বুল আলামিন তুমি তো মা বাবার দোয়া কবুল করো। আমার সন্তানটা সেই শৈশবকাল থেকে আমার এমন খেদমত করতেছি, আমি তার উপরে এমন সন্তুষ্ট হয়েছি। রব্বুল আলামিন আমি মা হইয়া তোমার কাছে দোয়া করি, আমার ছেলের অবস্থার পরিবর্তন করিয়া দাও, আমার ছেলের দারিদ্রতা মুছিয়া দাও, আমার ছেলের অর্থনৈতিক অবস্থাটা তুমি একটু সবল করিয়া দাও। সঙ্গে সঙ্গে গায়েবের থেকে আওয়াজ আসতেছে, হে আমার বান্দি, তোর স্বামীও বড় নেককার ছিল, তুইও আমার নেককার বান্দি, তোর স্বামীও নেককার বান্দা ছিল। যা, আমি তোর দোয়া কবুল করলাম। তোর ছেলের আর্থিক অবস্থা আমি এমন ভাবে পরিবর্তন করে দেব, তুই মায়ের দোয়ার কারণে 14 পুরুষ খাইয়াও তোর ছেলের ধন শেষ হবে না। 14 পুরুষ খাইয়াও। আমার ভাইরা, দোস্তাবাব, ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, আমি আপনাদেরকে বলবো, যদি কোন যুবক ভাই গরিব থাকেন, আর্থিকভাবে অস্বাবলম্বী থাকেন, দারিদ্র সীমার নিচে থাকেন, আমি আপনাকে জিজ্ঞেস করবো, ঘরে আপনার বুড়া মা আছে কিনা? যদি ঘরে বুড়া মা থাকে, তাহলে আমি কোনোভাবে মেনে নিতে পারলাম না আপনি গরিব থাকতে পারেন না। মা যদি বুড়া মা ঘরে, বৃদ্ধা মা যদি ঘরে থাকে, আপনার ঘরে বৃদ্ধা মা যদি ঘরে থাকে, আপনার ঘরে টাকার মেশিন আছে, টাকার মেশিন থাকিয়া আপনি গরিব থাকতে পারেন না। আপনি সেইভাবে মায়ের খেদমত করতে পারেন নাই, আপনার সেইভাবে মায়ের মন জয় করতে পারেন নাই, আপনি সেইভাবে মার মন খুশি করতে পারেন নাই। এই মা এমন এক দৌলত, মা ইচ্ছা করলে একটা ছেলেকে গরিব থেকে ধনী বানানো নয়, খোদার কসম, একটা বুর্দা ছেলেকে মা আল্লাহর দরবারে দোয়া করি জিন্দা বানানো দিতে পারে। হাদিস শরীফের মধ্যে আছে, মা একটা জিন্দা ছেলেকে কি বানাই দিতে পারে? মুর্দা ছেলেকে জিন্দা বানাইয়া
দিতে পারে। আমি এই জন্য বলবো আমার ছোট ভাইয়েরা মায়ের খেদমত করো, মায়ের মুখ থেকে বাইর করো আল্লাহর দরবারে দোয়া, যেটা তুমি গরিব খেতে পারো। তোমরা তো মায়ের নাফরমানি করতে জানো। এই আল্লাহ পাক কি করছে জানেন? এখান দিয়ে মা দোয়া করছে, আয় আল্লাহ আমার ছেলের ফাইন্যান্সিয়াল পজিশন তুমি ফিরিয়ে দাও। ওইখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা যে তার জন্য জঙ্গলের মধ্যে গরুর বাছুর ছেড়ে গেছে। জঙ্গলের মধ্যে হিংস্র পশু থাকে, বাকবাল লোক থাকে। 18 বছরের থেকে বেশি সময় একটা গরুর বাছুর জঙ্গলের মধ্যে কেমনে বাড়ে, কেমনে ফলে ফুলে, কেমনে বড় হয়, এটা বাঘে কেন খায় না? আমার ভাইরা দোস্ত বাবা, ইমানদারের মাল জঙ্গলের বাঘেও খেতে পারে না, ইমানদারের মাল সাগরের পানিও ডুবাইতে পারে না। ইনশাআল্লাহ আর না তো ইমানদারের মাল জঙ্গলের বাঘেও খেতে পারে না। আল্লাহু আকবার। ইমানদারের মাল আগুনেও খেতে পারে না, পানিও খেতে পারে না। আজকে যে খাইতেছে এগুলা সব আমাদের ইমান আমলের দুর্বলতা। আল্লাহ এদিকে মা দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের ফাইন্যান্সিয়াল পজিশন তুমি ভালো করে দাও। ওইদিকে আল্লাহ পাক কি করছে? বাপরে তার জন্য জঙ্গলের মধ্যে গরুর বাছুর রেখে দিয়েছে। এই গরুটা 18 বছর পরে এখন আল্লাহ রহমতের মোটা তাজা পরিপূর্ণ আল্লাহু আকবার হইয়া একটু বয়স বেশি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গরু এটার বয়সের মধ্যে ব্যাক গিয়ার লাগাইছে। ব্যাক গিয়ার লাগাইয়া এটারে যৌবন বয়সে আইনা দিছে। যৌবন বয়সে আনি এই গরুর শরীরের কালার আল্লাহু আকবার গাঢ় হলুদ কালার বানাইয়া দিছে, ডিপ হলুদ কালার। একেবারে যেইভাবে বর্ণনা দিছে বলে ইসরায়েলকে চকচকে ঝকঝকে স্পট মুক্ত তেলা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা শরীর এইভাবে বর্ণনা অনুযায়ী গরু এটাকে করে দিয়েছে। ওইদিকে ছেলের বয়স 18 বছর হয়েছে। 18 বছর যখন বয়স হয়েছে, মা একদিন বলে, বাবারে তোর আব্বা এন্তেকালের আগে আমার একটা ওসিয়ত করে দিয়েছিলেন, তোর 18 বছর হলে তুই তোর আব্বা বলছেন জঙ্গল থেকে যাইয়া তোর গরুটা নিয়ে আসার জন্য। একটা হরেন বন্ধ করলো, একটা হরেন গেছে শেষ। মনোযোগ আছে আপনাদের? আমি কথাও বলাই ইনশাআল্লাহ। গরু এটাকে আল্লাহ ওই বর্ণনা অনুযায়ী করে দিলেন তো। এখন মা বলছে ছেলেকে জঙ্গল থেকে যাইয়া গরু এটা আনার জন্য। ছেলে কয়, মা আপনি কি পাগল হইয়া গেছেন? এটা কেমন কথা? 18 বছর আগে আব্বা আমার জন্য গরুর বাছুর একটা জঙ্গলে রাখি গেছেন, এটা এতদিন আছে, এটা আগে খাইনি, এটা ভাল্লুকে খাইনি, এটা শিয়ালে খাইনি। মা বাবারে তোর আব্বা বড় দিনদার মানুষ ছিলেন, বড় নেককার মানুষ ছিলেন, বড় ইমানদার, বড় পরেশগার মানুষ ছিলেন। উনি ফালতু কথা বলেন না। নিশ্চয় গরু কিছু খাবে না, তুই একবার জঙ্গলাতে যাইয়া দেখ গরুটা আছে কিনা। কয় এত বড় জঙ্গল আমি কোনখান থেকে ঢুকবো? কয় এক জায়গা দিয়া তুই ঢুকার রাস্তা দিয়া ঢুক। তো মায়ের কথা শিরোধার্য। ছেলে গেছে, যাইয়া ওই জঙ্গলার একটা প্রবেশ দ্বার দিয়া ভিতরে ঢুকছে। ভিতরের দিকে 100 গজ সামনের দিকে যাইয়া দেখে আল্লাহু আকবার, মা যেভাবে বলছে সেরকম বনি ইসরায়েলকে আল্লাহ যেরকম বর্ণনা দিছে সেরকম একটা গরু এই ছেলে এটার সামনে আসে হাজির। গরু এটা ছেলের সামনে আসে হাজির। ছেলে গরুর পিঠের উপরে, ছেলে গরুর পিঠের উপরে যখন হাত রাখছে, আলোচনার সময় ওখানে কেরা নেই, মনোযোগ আছে? মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই হলো রেজাল্ট, এটাই হলো ফিনিশিং। আর এই সময় ফলার প্রশ্ন তো শয়তানি করতেছে, যাতে ফিনিশিং এর সময় মানুষের ধ্যানের গতিটাকে অন্যমুখী করে দেওয়া। ছেলে জঙ্গলের মধ্যে ঢুকছে, 100 গজ ভিতরে গরু একটা আকস্মিক এসে তার সামনে হাজির।
ছেলে গরুর পিঠে হাত রাখছে, হাত রাখার সাথে সাথে বাহ্য বালকের মতো গরু এটা ছেলের সামনে সামনে হাঁটা শুরু করছে। এখন গরু যখন সামনের দিকে হাঁটে, ছেলে পিছনে দিয়ে আর হাঁটি হয়ে আছে। আমার ভাইরা বাবা, কে চিনে দিতেছে, কে পথ প্রদর্শন করতেছে, কে রাহাবরি করতেছে? গরুর মালিক গরুর পিছনে পিছনে, গরু আগে আগে সোজা মালিকের বাড়িতে। সোজা মালিকের বাড়িতে। আমার ভাইরা বাবা, এই গরুটাকে বাড়িতে রাখি, ছেলে যুবক ছেলে এই গরুটাকে লালন পালন করতেছে সযত্নে। এই সময়ের মধ্যে বনি ইসরায়েল গরু তালাশ করার জন্য নামছে। 2 3 3 দিন 5 দিন 7 দিন, সকাল বেলায় বাইরে হয় 4টা দল, বিকাল বেলায় ফিরে আসে, গরুর সন্ধান পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা 2 জনকে ডাকছে, ডাইকা কয় আমার ফেরেশতারা বনি ইসরাইল এইভাবে হন্যে হইয়া গরু তালাশ করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত গরু পাবে না। তোমরা এক কাজ করো, 2 জন মানুষের ছবি ধরি 2 জনের কাছে যাও, একজন যাইবা বনি ইসরাইলের কাছে, আর একজন যাইবা ওই গরুর গরুর মালিক তরুণ ছেলেটার কাছে। তো ফেরেশতারা জিজ্ঞেস করে, রব্বুল আলামিন আমরা 2 জায়গায় যাইয়া কি করব? আল্লাহ পাক কয়, বনি ইসরাইলের কাছে যে যাইবা সে বনি ইসরাইলকে বলবা, বাবারে আমি একজন বিদেশি মানুষ, শুনছি তোমরা নাকি একটা এরকম বর্ণনা গরু তালাশ করতেছ, পাইতেছ না, আমার কাছে এরকম একটা গরুর সন্ধান আছে, ইচ্ছা করলে আমি তোমাদেরকে ওই গরুটা পর্যন্ত পথ দেখাইয়া দিতে পারি। আরেকজন জিজ্ঞাসা করে, বলে আমার কি কাজ? তুমি গরুর মালিকের কাছে যাইবা, গরুর মালিকের কাছে যাইয়া দেখবা একটা তরুণ ছেলে, ছেলেটাকে বলবা, বাবারে আমি বিদেশি মানুষ, তোমার একটু খাই করার জন্য আসছি, বনি ইসরায়েল একদল তোমার গরু এইটা খরিদ করার জন্য আসতেছে, এই গরু খরিদ না করিয়া তাদের উপায় নাই, তারা আটকা পড়ছে, বান্দা পড়ছে, এই গরু তাদের খরিদ করতেই হবে, অতএব যাহা পারো ইচ্ছা মতো মূল্য ধরে নেবা, তারা না খরিদ করি উপায় নাই। আমার বেরা দুষ্টাবাব, ফেরেশতা মানুষের ছবি ধরি, 80 বাকিটা করি, ছেলেরা এই ইনফরমেশন করেছে, ছেলে কয় আঙ্কেল কাকা যখন এতটুকু উপকার করলেন, তো আমাকে আরেকটু উপকার করেন, কি পরিমাণ মূল্য চাইতাম? ফেরেশতা কয়, বাপুজা পাগলই তুই কোনো মূল্য তুল্য চাইবি না, তুই বলবি বনি ইসরাইল আমার গরু এটা যদি খরিদ করতে হয়, 1 নম্বরে গরুটা আমার সামনে জবাই করতে হবে, 1 নম্বরে গরুটা আমার সামনে জবাই করতে হবে। কারণ বনি ইসরাইল বনি ইসরাইল প্রথম গোত্র যারা মূলে হত্যাকারী, এরা যখন বর্ণনা অনুযায়ী, মুসার বর্ণনা অনুযায়ী গরু যখন পাইয়া যাবে দেখবে, তখন তাদের পেটের মধ্যে ভটকা পড়বে, তখন তারা পিছু উঠতে চাইবে, এই গরু তারা জবাই করতে সম্মত হবে না। এই জন্য তুমি আগে শর্ত লাগাইবা যে আমার গরু খরিদ করতে হলে আগে এটাকে জবাই করতে হবে। জবাই করার পরে কি করবো? বলে চামড়া পৃথক করতে হবে। তারপরে চামড়াটাকে মাটির মধ্যে বিছাইয়া 4 জনে 4 কোনা ধইরা উপরের দিকে উঠাইলে মাঝখানে খালি জায়গা রক্ত যেটা হবে, এইটা ভর্তি করি আমাকে হীরা জওহার আর আল্লাহু আকবার হীরা জওহার আর স্বর্ণ রূপা দিতে হবে। বুঝো পারবা কিনা? এই তুমি এইটা মূল্য চাইবা। এরপরে গরুর মালিক একটু এদিকে ফিরছে, পিছনের দিকে তাকাইয়া দেখে চাচা নাই। কি চাচা গেল? আসলে তো এটা চাচা না, এটা তো হলো ফেরেশতা। আল্লাহ এখন ওই আরেক চাচা গেছে বনি ইসরাইলের কাছে, যাইয়া কয়, বাকি যারা তোমরা গরু একটা তালাশ করতেছো, পাইতেছো না, আমার কাছে এরকম একটা গরুর সন্ধান আছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে গরু পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারি, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তোমাদের সাথে আল্লাহর নবী মুসাকেও সাথে লইতে হবে। ওই প্রথম গোত্র হত্যাকারী দল, চোরের মানে সবসময় পুলিশ, চোরের মানে সবসময় কি পুলিশ। এই প্রথম গোত্র হত্যাকারী দল কয়, কেন আমাদের সাথে মোল্লা কেন যাবে? মানে মোল্লাকে অনুমোদনে নিলে, মোল্লাকে ভ্রমণে নিলে মোল্লার জন্য কষ্টি করতে পারবে না, এই জন্য মোল্লাকে কোনো কাজ রাখতে চায় না। বুঝলেন? মোল্লা কেন যাবে, মুসা কেন যাবে? খবরদার আরেকবার যদি বলবি তো আমি তোদেরকে গরুর দিকে ভক্তে থাকবো না, কিয়ামত পর্যন্ত গরু ভাগি না, মুসারের সাথে লড়ি কিনা কর। তো দ্বিতীয় গোত্র আছে না,
নিষ্পাপ্ত। এরা বলে এই মুসারের সাথে লইলে তোদের অসুবিধা কি? আমরা আমাদের দুই চোখের দরকার, যে কোনোভাবে আমিরের খুনি আমাদেরকে বাহির করার দরকার। মুসার সাথে গেলে তোদের অসুবিধা কি? তাহলে তোরা ফোন করছো। এবার থামিয়ে গেছে, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তাহলে মুসার সাথে যাবে। আমার বেরা দোস্ত আবার মুসা আলাইহিস সালামের সাথে লইয়া রওনা দিছে। ও দোস্ত আবাররা বনি ইসরাইল আগে আগে ফেরেশতাইয়া সাসার দেশে মুসা আলাইহিস সালাম সহ পিছনে যাইতে যাইতে এক বাড়ির দরজায় গেছে। বাড়ির দরজায় গরুটা আগে থেকে বাঁধা ছিল। বনি ইসরাইলের চোখে যখন পড়ছে, বনি ইসরাইল লাফাই উঠছে, এই সামনে দিকে এইদিকে, ও দেখছো দেখছো দেখছো, এই গরু এই গরু এই গরু। ওরে বাবা, মুসা যেভাবে বলছে বহু বর্ণনার সাথে মিল, গরু এটা না। মুসা এই গরুর কথা না তুমি বলছো? এটাই তো গরু। পিছনের দিকে তাকে দেখে কি চাচা তো চাচা না, চাচা তো না, এটা আসলে কি ফেরেশতা। আল্লাহ পাক যদি ফেরেশতা দিয়া পথ দেখাইয়া না দিত, কিয়ামতের দিন সকাল পর্যন্ত এই গরু পাওয়া যাইত না। তা আল্লাহ পাক পথ দেখাইয়া দিছে কেন? ইনশাআল্লাহর বদৌলতে। ও মুসলমান ভাইরা, এবার আমাকে একটু বলেন, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, হাতি মারেঙ্গে লাঠি মারেঙ্গে, সব কিছুর সাথে ইনশাআল্লাহ দেখতে হবে। যদি ইনশাআল্লাহ না বলিয়া এই সমস্ত বাটপাড়িগুলা করেন, শেষ পর্যন্ত মাসিবি মার সেকেগা। সব কথার সাথে কি থাকবে? ইনশাআল্লাহ আমি আগামীকাল ঢাকা যাব, ইনশাআল্লাহ আমি আগামী মাসে উমরায় যাব, ইনশাআল্লাহ আমি আগামী মাসে লন্ডন যাব, ইনশাআল্লাহ আমি তোমার এই উপকার করব, ইনশাআল্লাহ। সকল কাজের শেষে মুসলমানের মুখে কি থাকবে? ইনশাআল্লাহ। আল্লাহ বান্দা ইনশাআল্লাহ বলিয়া যে কাজের প্রতিশ্রুতি তুই দিবি, ওই কাজের সম্পাদনে আমি তোকে সাহায্য করব। আর ইনশাআল্লাহ না বলিয়া নিজে নিজে বাহাদুরি করতে কাজটা আমি শুরু করে ন্যস্ত করে দেব। আমি দেখবো তামাশা তুই কেমনে কাজটা সম্পাদন করিস। বুঝছেন না? বুঝছেন? আমার ভাইরা দুষ্টাবাব বনি ইসরাইল গরুর মালিক এটাকে বাড়ি থেকে ডাকছে, ডাকে এখন বাবার গরুটা কার? কয় আমার বিক্রি করবে নি তো করবো। কত টাকা? কয় টাকা থেকে আমি বুঝি না। আমার গরু খরিদ করতে হলে আমার সামনে জবাই করতে হবে, আর চামড়া আলাদা করিয়া চামড়াটাকে মাটির মধ্যে মিশাইয়া চারজনে চার খানা ধরিয়া উপরের দিকে উঠেলে মাঝখানে গর্ত দিতে হবে। এই গর্ত ভর্তি করিয়া হীরা জওহর আমাকে দিতে হবে, তাহলে আমার গরু খরিদ করা যাবে। বনি ইসরাইলের ওরে বাবারে, এত সরা মূল্য দিয়া কে খরিদ করবে তোর গরু? ওই দ্বিতীয় সরামূল্য হলে তোর অসুবিধা কি? একজনে দিতেছে নি, আমরা সবাই বাগে না দিতেছি, শুধু তোরা এটা দিতেছ না, আমরাও তো দিতেছি। আমরা তো আসলে কোনো খুনি গোত্র নই, তারপরেও দিতেছি সত্য উদ্ঘাটন করার জন্য। তোদের দিতে অসুবিধা কি? বেশি কথা দিবা মাই একটাও মাটিতে পড়বে না, গরু ঠিক মতো খরিদ করা হবে। আমার বেড়া দুষ্ট অভাব শেষ পর্যন্ত গরু এটাকে জবাই করছে, জবাই করেছে, কিন্তু ইচ্ছায় না অনিচ্ছায়। প্রথম গোত্রে স্বেচ্ছায় না অনিচ্ছায়? আল্লাহ কয় এরা কিন্তু স্বেচ্ছায় জবাই করা তো দূরের কথা, জবাই নিকটেও যাওয়ার লোক ছিল না। এখন সাপের মুখে জবাই না করিয়া উপায় না। বুঝছেন না? বুঝেন নেই? আমার ভাইরা দুষ্টাবাব এখন গরু জবাই করছে, গরু জবাই করে চামড়া আলাদা করি, গরুর মালিককে চামড়া বোঝাই করে হীরা জওহর মানে মুক্তা দিছে। দিয়া শেষ করিয়া এবার মুসা আলাইহিস সালামকে ডাকে, কয় মুসা তুমি বলছিলা গরু জবাই করার জন্য, এরপরে কি করবে সেটা তো আর বলো নাই। এখন গরু তো আমরা জবাই করছি, এইবার কি করবো বলো? কয় এবার গরুর ডাইন পাশের রানের থেকে এক টুকরা গোশত কাটিয়া লও। কয় যে ঠিক আছে লইলাম। তো গরুর ডাইন পাশের রানের থেকে এক টুকরা গোশত কাটিয়া লইছে। এবার কয় দনগোত্র চলো, কোথায় আমিরের লাশ সেখানে আমাকে নিয়ে চলো। এখন দনগোত্র একসাথে হইয়া যেখানে আমিরের লাশ সেখানে গেছে। আমিরের লাশটাকে মাঝখানে রাখি দনগোত্র লোকেরা চতুর্দিকে গোলাকার হইয়া দাঁড়াইছে। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে আছে। আমার বেরা বুঝবা, মুসা আলাইহিস সালাম কয় গোশতের টুকরাটা এদিকে দাও। গোশতের টুকরাটা মুসা আলাইহিস সালাম হাতে লইয়া আমিরের লাশের কাছে গেছে। লাশের কাছে যাইয়া আমিরের শরীরের সাথে ওই গরুর রানের থেকে কাটা গোশতের টুকরায় ঢেকে দিয়া আমিরের শরীরের সাথে দিছে এক বাড়ি, দিছে এক বাড়ি। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে
ওই খুন হওয়া আমিল ফট করে উঠি বসে ফট করে উঠে ওয়াইজে কাতালতুম নাফসান ফাদারাকুম ফিহা আল্লাহ কয় ও বনি ইসরাইল মৃত্যুদের জাত ও ষড়যন্ত্রকারী জাত উদুর পিন্ডি গুদুর গাড়ি উঠাইয়া দেওয়ার জাত তোমরা যখন কোন জীবকে যখন হত্যা করো আর এই হত্যা নিয়ে তোমরা টাল মাটাল শুরু করো এই কয় এই মারছে এই কয় এই মারছে এই কয় এই করছে এই কয় এই করছে কেউ দায় দায়িত্ব স্বীকার করতে রাজি নাই অর্থাৎ আসল জিনিসটাকে গোপন করতে চায় আল্লাহ কয় কতদিন গোপন করবি আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন रोज़े महशर हर नेहा पैदा शवद रोज़े महशर हर नेहा पैदा शवद मुजरिम इल्लत शवद ও মুসলমান ভাইরা কিয়ামতের মাঠ এমন এক মাঠ সেই মাঠে কারো কোনো কিছু গোপন থাকবে না সব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিবেন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন অতএব দুনিয়াতে যে কোনো বয়সে যে কোনো সেক্টরে যে কোনো প্রেক্ষাপটে কথা কইতে সাবধান কাজ করতে সাবধান দুনিয়াতে গোপন থাকবে কিন্তু আখিরাতে কিয়ামতের মাঠে গোপন কিছু থাকবে না কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হতে হবে কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হতে হবে কোটি কোটি মানুষের সামনে কাঠ জড়ায় দাঁড়াইতে হবে আর এটা যদি বিশ্বাস না করো তাহলে হরেশচন্দ্রের ছেলের মধ্যে আর তোমার মধ্যে বেশ কম কি হরেশচন্দ্রের ছেলের ইমান নাই তোমারও তবলার ইমান নাই আখিরাত বিশ্বাস না করলে ইমানদার না বেঈমান আখিরাত বিশ্বাস না করলে ইমানদার না বেঈমান বেঈমান ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন ইমানদার হতে হলে আখিরাতকে কি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন আল্লাহ পাক এরপরে করেন ফাকুলনা যরিবুহু বিবাযিহা ফাকুলনা যরিবুহু বিবাযিহা ওই দাবি গরুর শরীর থেকে কাটা গোশতের টুকরা আল্লাহু আকবার আমিনের শরীরের সাথে মারো মুসা আলাইহিস সালাম মারছে মারার সাথে সাথে আমিন শুধু জিন্দা হয় নাই জিন্দা হইয়া শোয়ার থেকে উঠে বসে গেছে বসি কয় এরা সাতজন আমাকে হত্যা করছে এই কথা করে আবার করি আল্লাহ মাশুকে মন খবর দেহাব বরমকতুল মন বারায়াদ মাশুকে মন খবর দেহাব বরমকতুল মন বারায়াদ বরলাবে মন বুসা দেহাব জিন্দা শাওয়াম আখর নামাম আল্লাহু আকবার হযরত মুসা আলাইহিস সালাম ওই গরু কাটা গোশতের টুকরা যখন আমিরের শরীরের সাথে বাড়ি নিয়েছে সঙ্গে সঙ্গে আমির জিন্দা হয়ে গেছে আল্লাহ কয় কাযালিকা ইউহয়িল্লাহু মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি আল্লাহ পাক এইভাবে সময় সময় প্রয়োজনে মুর্দাদেরকে জিন্দা করে আর আল্লাহ পাকের নিদর্শনগুলা তোমাদের প্রতি প্রদর্শন করে তোমাদেরকে দেখায় ওয়া ইউরিকুম আয়াতিহি কি জন্য লাআল্লাকুম তাকিলুন যাতে তোমরা বুঝো তারপরেও তবে একটা মানুষ কতগুণ আছে এত নিদর্শনের পরেও তাদের বুঝে আসে না আল্লাহ কি জিনিস তাদের বুঝে আসে না রাসূল কি জিনিস তাদের বুঝে আসে না কবর আযাব কি জিনিস তাদের বুঝে আসে না জাহান্নামের আগুন কি জিনিস আমার ভাইরা দোস্তারা এবার বুঝি থাকলে বলেন এই ঘটনার মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য সাবধান হওয়ার বিষয় আছে না নাই আছে না নাই আছে কি সাবধান হওয়ার বিষয় আরে ভাইরা বন্ধুরা যে যা মনে করবেন করেন এখন বর্তমান যদিও ইহুদি যারা আছে এই ইহুদির গোষ্ঠী আগের ইহুদির চরিত্রের সাথে বর্তমান ইহুদির চরিত্রের কোন রকমের গরমিল নেই আগের ইহুদিগুলোর চরিত্র যেরকম বর্তমানের ইহুদিগুলোর চরিত্র এরকম আগের গুলো মিথ্যাবাদী ছিল এগুলোও মিথ্যাবাদী আগের গুলোও ষড়যন্ত্রকারী ছিল এগুলোও ষড়যন্ত্রকারী আগের ইহুদিদের ভূগোলের নিচে মুসলমানদের জন্য ইট লুপ্ত থাকত বর্তমানের ইহুদিগুলোর ভূগোলের নিচে মুসলমানদের জন্য ইট লুপ্ত থাকে উপর কি ভালোবাসা আর বন্ধুত্বের ভুরি দেখায় আসলে কিন্তু ইহুদির দৃষ্টি কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু নয় মুসলমানকে ধোঁকা দিয়া নিজেদের কৃষ্টি কালচার নিজেদের সমস্ত পদভ্যাস ইহুদির সমাজের সমস্ত কৃষ্টি কালচার গুলাকে মুসলমানের সমাজে ঢুকাইয়া মুসলমানের সন্তানদের চরিত্র হনন করিয়া তাদের ঈমান নষ্ট করাই ইহুদিদের একমাত্র লক্ষ্য এরপরেও যদি আমাদের গাফলতের চাদর শরীর থেকে না পড়ে আমরা যদি এরপরেও উদাসীনতা ছাড়তে না পারি ইহুদি খ্রিস্টান এবং তাদের আদর্শ আর কালচারকে আপন মনে করি আর কিছু করার নাই
এই ঘটনাটার মধ্যে যে গরুর ঘটনা আছে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সূরাটাকে নামকরণ করেছেন সূরাতুল বাকারা, অর্থাৎ ওই সূরা যেই সূরার মধ্যে গরুর ঘটনা বর্ণিত হয়েছে, অর্থাৎ গরুর ঘটনা সম্বলিত সূরা। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। শুরু করিতে এই যদ্দূর বললাম লা রাইবা ফীহি পর্যন্ত বলবি 1 ঘন্টা, এই জন্য রাত বেশি হয়ে গেছে, 12টা বাজে গেছে। এই জন্য আজকে আর সামনের দিকে আগাইলাম না। ইনশাআল্লাহুল আজিজ যদি হায়াত থাকে আগামী ফেব্রুয়ারি মাসের 15, 16, 17 তারিখ ধারাবাহিকভাবে এই এখন যে পর্যন্ত আসছে এখান থেকে কোরআন শরীফের এই সামনের দিকে আল্লাহর রহমতে আল্লাহ পাক যতটুকু হায়াত তুলে যতটুকু নিয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফ বুঝায় এবং আমল করার তৌফিক দান করে। আমিন। درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আয় আল্লাহ, আমি একজন গুনাহগার খাতাওয়ার শর্মিষ্ঠা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা। আয় আল্লাহ, আপনার দরবারে হাত উঠাইতেও লজ্জা লাগে। আল্লাহ, আয় আল্লাহ, আমি গুনাহগার, হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ইয়া আল্লাহ মুরব্বিয়ানে কেরাম, ইয়া আল্লাহ নেককার দিনদার মুসলমান ভাই, তালেবে ইলমদেরকে, যুবক ভাইদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার নেক বান্দাদের উসিলে আমাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাকে তওবা নসিব করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাকে আপনার ইবাদত করতে লাগে। ইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মৃত্যুর আগে আগে গুনাহ থেকে আমাদেরকে পাক সাফ করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ গুনাহ কাটুরে নিয়ে আমাকে আপনার দরবারে উঠাইবেন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাথার চুল সাদা করলাম, মুখের দাড়ি সাদা করলাম, চোখের কোমর পর্যন্ত সাদা হয়ে গেছে। আয় আল্লাহ, এখনো তো নফসের গোলামি ছাড়তে পারলাম না। ইয়া আল্লাহ, এখনো তো শয়তানের কর্মবতারি ছাড়তে পারলাম না। আয় আল্লাহ, নিজেকে এখনো মুসলমান বানাইতে পারলাম না। আয় আল্লাহ, জীবন তুমি দিও। ইয়া আল্লাহ, একটা সিজদাও তো আপনার সামনে দেখতে হয়েছে। আয় আল্লাহ, আপনার কাছে কি দেখাবো, কোনো বঞ্চিত সংগ্রহ করতে পারলাম না। ইয়া আল্লাহ, দয়া করে মেহরবানি করে